হ্যালো বন্ধুরা, পামেলা শেষিলে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে, ঠেকুয়া। ছট পুজোর সময় কিছু কিছু বাড়ি থেকে ঠেকুয়া প্রসাদ হিসেবে আসে, আর সেই থেকে ঠেকুয়ার প্রতি আমার দিদির ভালোবাসা বেড়েছে। ঠেকুয়া খেতে আমার দিদি খুবই ভালোবাসে। তো রিসেন্টলি কিছুদিন ধরেও আমার কাছে জেদ করতে লাগলো ঠেকুয়া বানিয়ে দেওয়ার জন্যে। আর সত্যি কথা বলতে আমাদের বাড়িতে জীবনে কোনো দিন ঠেকুয়া হয়নি, আর আমার সত্যি জানাও নেই যে ঠেকুয়া কিভাবে তৈরি হয়। তখন আমি কি করব, কারণ দিদি রিকোয়েস্ট করেছে। তখন আমি আমার অফিস কলিগ আছে, ওনাকে ফোন করলাম। ওনাকে ফোন করে বললাম, তো উনি ওনার ওয়াইফকে ফোন করে আমার সাথে কথা বলিয়ে দিলেন। তো এই ঠেকুয়া রেসিপি জানার জন্য আমাকে বিহারে ফোন করে রেসিপিটা পুরো জানতে হলো। যেহেতু বিহারে আমার অফিস কলিগের বাড়িতে ছট পুজো হয়, তো ও খুবই সুন্দরভাবে আমাকে রেসিপিটা বুঝিয়ে দিল ফোনে। আর আমিও শুনে নিয়ে কোমর বেঁধে মনে ভরসা নিয়ে নেমে পড়লাম ঠেকুয়া বানানোর জন্যে। আর এত সুন্দর হয়েছে, লোক এত তারিফ করেছে যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যার জন্যে বানানো ঠেকুয়া, তার রিভিউটা তোমরা প্রথমেই শুনে নাও। আমার প্রিয় ঠেকুয়া এতদিন আমাকে সবার থেকে চেয়ে চেয়ে খেতে হতো, কিন্তু এখন এটা আমার বাড়িতেই তৈরি হচ্ছে। বোনকে অনেক রিকোয়েস্ট করার পরে ও ফাইনালি আমাকে বানিয়ে দিয়েছে। এখন আমাকে আর কখনোই কারোর থেকে চাইতে হবে না। এখন যখন ইচ্ছে হবে ওই বানিয়ে দিয়েছে। কিন্তু আমি সিরিয়াসলি বলছি যে বোন এত সুন্দর বানিয়েছে, মানে ও যেটাতে হাত দেয় সেটাই সবসময় সুন্দর হয়। আমি কোনোদিন বাড়িয়ে বলিনি, কিছু বলিনি। এত টেস্টি হয়েছে, এটা কেউ বলবে না যে এটা প্রথম ও বানিয়েছে। মানে যখন বানালাম, মানে কেউ পছন্দ করছিল না যে আমি ঠেকুয়া বানাচ্ছি, সবাই বুঝেছিল যে একদম বাজে হবে। আর বানাতে যেহেতু আমি জীবনে কোনোদিন বানাইনি, কিন্তু জাস্ট বানাতে দেরি, বানানোর পরই সব লাইন দিয়ে কৌটোর মধ্যে হাত ঢুকিয়ে ঢুকিয়ে একদম। একদম শেষের পথে। শেষ বলতে আর চারটে রয়েছে, আর এই পাঁচটা আমি সবটাই খেয়ে নেবো, আর কাউকে দেবো না। শুধুমাত্র তোর জন্যই বানিয়েছি, আর যার জন্যে বানানো আজকে তারই রিভিউ তোমাদের সাথে শেয়ার করছি। বছরের যে কোনো সময় আমি ঠেকুয়া খেতে পারি। মাঝে মাঝে আমাকে দোকান থেকেও কিনে আনতে হতো, এখন সব বন্ধ। এখন আমি সেই দোকানে যা কিনে আনতাম সে টাকা দিয়ে জিনিস কিনে এনে দেবো, তুই আমার শুধু বানিয়ে দিবি। একদম। চলো তাহলে শুরু করা যাক আজকের এই ঠেকুয়া রেসিপি। আমি যেহেতু প্রথমবার বানিয়েছি তাই অল্প পরিমাণেই বানিয়েছি। আর দেখো এখানে ছোট কাপের আমি 2 কাপ পরিমাণে মেপে মেপে আমি ময়দা নিয়ে নিয়েছি। এর সাথেই আমি ওই কাপেরই 1 কাপ আমি সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা তোমরা কম দিতেও পারো। আর সুজিটা আমি 1 কাপ দিয়েছি, 2 কাপ ময়দাতে 1 কাপ সুজি দিয়েছি। এখন এর মধ্যে আমি একটু মৌরি দিয়ে দিচ্ছি, গোটা মৌরি। এর সাথেই আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর চিনিটা যেহেতু বড় দানার চিনি, তাই 1 কাপ একদম এনাফ ছিল। এর সাথেই আমি নারকেল কুচি দিয়ে দিচ্ছি। নারকেলগুলো ছোটো ছোটো কুচি করে নিয়েছি, যাতে মুখে পড়লে খুবই ভালো টেস্ট লাগে। এখন হাত দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে নেব। আমি যেভাবে মেপে মেপে দিয়েছি তোমরা ঠিক সেইভাবে দেবে, তাহলে কিন্তু একদম আমার মতন পারফেক্ট হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল ইউজ করেছি আমি এখানে, তোমরা চাইলে ঘি ইউজ করতে পারো। আমি পুরোটাই সাদা তেলে করেছি। আর বেশি করে ময়ান দিতে হবে, তবে গিয়ে এটা ক্রিস্পি হবে। এখন এর মধ্যে আমি একটু সামান্য ঘি দিয়ে দিচ্ছি। আবার সমস্ত কিছু আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নেব, সব কিছু যেন একবারে সুন্দরভাবে মিশে যায়। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন হাতের সাহায্যে একটু ডেলা পাকিয়ে দেখে নিতে হবে। যদি ডেলাটা হয়ে যায় তার মানে ময়ানটা খুবই ভালো হয়েছে। আর যদি না হয় তাহলে তোমাদের আরেকটু কিন্তু সাদা তেল মেশাতে হবে, যাতে ময়ানটা ভালো করে হয়। সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি অল্প অল্প দুধ দিয়ে এটা ভালো করে একটা ডো তৈরি করে নেব। যেরকম আমরা রুটি করার জন্য আটা মাখি, ঠিক তেমনভাবে এটা মেখে নিতে হবে। আর এটা একটু যেন শক্ত শক্তই হয়। আর এখানে কিন্তু জল ব্যবহার করলে চলবে না। আমি এটা পুরোটাই দুধ দিয়েই মেখে নিয়েছি। দেখো বন্ধুরা, মাখা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঠেকুয়ার শেপ দিয়ে এটা তৈরি করে নেব। এই দেখো বন্ধুরা, আমাদের কাছে ছাপ ছিল একটা,
কি বলে এটাকে জানি না, এটা ছাঁচ। এটা অনেক বছর ধরে আমাদের বাড়িতে পড়েছিল, আজকে এর সৎ ব্যবহার করছি আমি। এটা দিয়ে বানাচ্ছি আজকে ঠেকুয়া। এর মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি হাত দিয়ে। আমি প্রথমে অল্প অল্প করে লেচি নিয়ে নিয়েছি। আমি ছোট ছোটোই বানাচ্ছি, পাতলা পাতলা, যেহেতু ছাঁচটাও ছোট। তো ওটা নিয়ে পুরো আমি ছাঁচের ওপরে পুরো হাত দিয়ে স্প্রেড করে দিচ্ছি, যাতে এর যে ছাপটা আছে সেটা এই ঠেকুয়ার মধ্যে হয়ে যায়। চেপে চেপে স্প্রেড করে দিয়েছি, আর দেখো ডিজাইনটা খুব সুন্দর হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত ঠেকুয়াগুলো বানিয়ে নেব। এইভাবে দেখো রেখে হাতের সাহায্যে, হাতের চেটোর সাহায্যে ভালো করে চেপে দিলেই কিন্তু ছাপটা ঠেকুয়ার মধ্যে খুব সহজেই উঠে আসে। 2 কাপ ময়দা দিয়ে আর 1 কাপ থেকে একটু সামান্য বেশি সুজি দিয়ে আমার কিন্তু টোটাল 16 পিস ঠেকুয়া হয়েছে। সমস্তগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন আমি এটা ভালো করে ভাজা করে নেব, আর ভাজা করতে কিন্তু অবশ্যই সাদা তেল লাগবে। আর তোমাদের যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় কোয়ান্টিটি বা পরিমাণ, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করে নেবে, আমি তোমাদের সাহায্য করে দেবো। কড়াইতে আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা প্রথমে ভালো করে একটু গরম করে নিতে হবে, তারপর গ্যাসের ফ্লেমটা লোতে করে কিন্তু ঠেকুয়াগুলো আস্তে করে ছেড়ে দিতে হবে। আর সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করলে চলবে না। এটা যখন একদিকটা ভাজা হয়ে যাবে, এটা হালকা হয়ে ওপরের দিকে ভেসে উঠবে, তখন বুঝে যাবে যে এটা হয়ে গেছে। তখন এটা আস্তে করে হালকা হাতে উল্টিয়ে দেবে। তো এইভাবে আমি লাল লাল করে সমস্ত ঠেকুয়াগুলো ভাজা করে নেব। আর এটা ভাজা করতে কিন্তু অনেকটাই ধৈর্যের ব্যাপার আছে, কারণ অনেকটাই সময় লাগে পুরো লাল লাল হতে। তো ধৈর্য নিয়ে সমস্তটা ভাজা করে নিতে হবে। এই দেখো লাল লাল করে ভাজা করে নিয়েছি। এইভাবে সমস্তটা ভাজা করে নিতে হবে। সমস্তগুলো ভাজা করা হয়ে গেছে আর রেডি হয়ে গেছে আজকে আমাদের ঠেকুয়া রেসিপি। কেমন লাগলো বন্ধুরা তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ছট পুজো তো সামনে এসে গেল, তোমরা যারা বানাতে ইচ্ছুক তারা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা।